তারা পেট্রোল বোমা মেরেছে, তারা বিভিন্নভাবে অগ্নি সন্ত্রাসের একটা ঘটনাকে উপস্থাপনের জন্য একটা নাটক মঞ্চস্থ করেছে বিভিন্ন জায়গায়। এবং সেই ঘটনায় কিন্তু অনেক জায়গাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের বিভিন্ন লীগের নেতারা গ্রেপ্তার হয়েছে। আমাদের কাছে অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে। তাদের মনে আছে 96 সালে সচিবালয়ের কর্মচারীদেরকে দিগম্বর করেছিল আওয়ামী লীগ, ল্যাংটা করে ফেলেছিল। যার কারণে আমরা এই 2015 সালে আমাদেরকে যেভাবে অগ্নি সন্ত্রাস হিসাবে সাজানোর জন্য অপচেষ্টা করেছে, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। সেই হেফাজতের যে কি করুণ অবস্থা করেছিল, কি কি ঘটনা ঘটিয়েছিল, আজকে কিন্তু তা কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। এই ইউরেনিয়ামের যে যথোচ্ছা যে ব্যবহার এবং এটা দিয়ে যে বিরোধী শক্তিকে বিভিন্নভাবে ঘায়েল করার যে হুমকি কবে না জানি মাথায় ঢেলে দেয়, এবং এর জন্য যে এই সমস্ত অঘটন ঘটবে, এটার জন্য কিন্তু দায়ী থাকবে আওয়ামী লীগ। এবং এটা একটা, আমি মনে করি, একটা বড় ধরনের একটা অপরাধ করেছেন ওবায়দুল কাদের। আপনারা জানেন যে বাংলাদেশের 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে একটি সরকার ক্ষমতাসীন হয়ে তারা অগণতান্ত্রিক ভাবে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 2014 সাল এবং 2018 সালে বাংলাদেশের নির্বাচনের নামে এক নতুন এক ইতিহাস তৈরি করেছে। একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য 1971 সালে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, গ্রামের কৃষক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত, শিক্ষকরা পর্যন্ত অকাতরে জীবন দিয়েছেন একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা শোষণ মুক্ত, একটা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা হবে। আপনারা জানেন যে যেই পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য করেছিল, আমাদেরকে বিভিন্ন ভাবে শোষণ নিপীড়ন করেছিল, বাংলাদেশ থেকে আমাদের যেই কাগজের দাম 3 টাকা ছিল, এটা পাকিস্তান হয়ে আসার পরে 10 টাকা হয়েছে, এমন সব স্লোগানও কিন্তু আওয়ামী লীগ তৎকালীন সময় দিয়েছিল। তো এই আজকে 52 বছর পরে আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি, আমরা শোষণের বিরুদ্ধে লড়াই করছি। আজকে দেশের খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার অবলম্বন নিয়ে আমরা কথা বলছি। আসলে হাসিনা আপা, আপনার সাথে বোধহয় আমি 18 তারিখের সমাবেশ নিয়েও একটা প্রোগ্রাম করেছিলাম। আমরা দেখেছি যে এই 71 টিভি তারা একটা নিউজ করেছিল যে ঢাকা শহরে ব্যাপক সংঘাত সংঘর্ষ করবে বিএনপি এবং তাদের লোকজন। একটা সংখ্যা বলেছিল 43 লক্ষ লোক হবে, এমনটাও তারা 43 লক্ষের কথা বলেছে। 43 লক্ষ, আরো অনেক মিডিয়া বিভিন্ন ভাবে উপস্থাপন করেছে। আসলে মূলত বাংলাদেশে আমরা একটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছি, আমরা এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে, মানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার যে প্রেরণাকে, এটাকে বিভিন্ন ভাবে ভিন্ন খাতে নেয়ার জন্য আওয়ামী লীগ এবং তাদের দোসররা বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে সেই 43 লাখ লোক আমরা নাকি এনে জড়ো করেছি এবং আমরা সংঘাত করব, কই সংঘাত হলো না আমাদের। আমরা আসলে আপনি জানেন যে 2014 সালের নির্বাচনের পরে 2015 সালে আমরা অবরোধ দিয়েছিলাম এবং আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছিলাম। আমাদের সেই গণতান্ত্রিক কর্মসূচিকে সরকার ভিন্নভাবে উপস্থাপন করেছে, তারা পেট্রোল বোমা মেরেছে, তারা বিভিন্নভাবে অগ্নি সন্ত্রাসের একটা ঘটনাকে উপস্থাপনের জন্য একটা নাটক মঞ্চস্থ করেছে বিভিন্ন জায়গায়। এবং সেই ঘটনায় কিন্তু অনেক জায়গাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের বিভিন্ন লীগের নেতারা গ্রেপ্তার হয়েছে। আমাদের কাছে অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে। এমনকি বগুড়াতে এক আওয়ামী লীগের নেতার স্ত্রী, তিনি বোমা বানাতে গিয়ে, পেট্রোল বোমা বানাতে গিয়ে হাত উড়ে গিয়েছে। তো যাই হোক, বোমা হামলা বলেন, পেট্রোল বোমা বলেন এবং অগ্নি সন্ত্রাস বলেন, এটার মাস্টার মাইন্ড হচ্ছে গিয়ে আওয়ামী লীগ। আপনাদের মনে আছে 1996 সালে যখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সেই আন্দোলন, এখনকার গণতান্ত্রিক আন্দোলন, তখনও গণতান্ত্রিক আন্দোলনে আমি বলবো, সেদিন কিন্তু হরতালের নামে তারা কিন্তু অনেক অরাজকতা সৃষ্টি করেছিল। এই আমাদের আজকে যেই রূপসী বাংলা হোটেল, তৎকালীন সময়ের সেই ইন্টারকন্টিনেন্টাল হোটেল ছিল এক সময়, সেই হোটেলের সামনে একটা দোতলা বাসকে তারা গান পাউডার দিয়ে সেদিন জ্বালিয়ে দিয়েছিল এবং সেখানে 28 জন তাজা প্রাণ সেদিন কিন্তু নিহত হয়েছিল। একটা সংঘাত সংঘর্ষের যে রাজনীতি, এটার উদ্ভাবক হচ্ছে আওয়ামী লীগ। আপনাদের মনে আছে 96 সালে সচিবালয়ের কর্মচারীদেরকে দিগম্বর করেছিল আওয়ামী লীগ, ল্যাংটা করে ফেলেছিল। যার কারণে আমরা
এই 2015 সালে আমাদেরকে যেভাবে অগ্নি সন্ত্রাস হিসাবে সাজানোর জন্য অপচেষ্টা করেছে, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। আমরা এবারের আন্দোলনটাকে আমরা সম্পূর্ণ একটা ভিন্নভাবে আমরা সাজিয়েছি। জানেন যে আমরা দিনের আলোতে সমস্ত আমাদের কর্মসূচি, আমাদের 18 তারিখে যেমন কোনো সংঘাত আমরা করি নাই, ঠিক একইভাবে 28 তারিখেও আমাদের সংঘাত করার জন্য আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। আমরা দিনের আলোতে আমাদের কর্মসূচি করতে চাই। এবং ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির মহাসচিব, বাংলাদেশের রাজনীতির সব্যসাচী, এবং যিনি ইতিমধ্যে এদেশের শুধুমাত্র রাজনীতিবিদ না, গ্রামের গৃহবধূ, সাধারণ একটা মহিলা যিনি ঘরে খেতে খামারে কাজ করে, তিনিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, তার কথা বলা, তার শব্দচয়ন, তার যেই ভদ্র যেই আচরণগুলো, এটার জন্য তাকে কিন্তু সবাই সমাদৃত সমস্ত মহলে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, তাদের মাথায় তিনি ইউরেনিয়াম ঢেলে দেবেন, যেটা একটা হত্যার হুমকি। এবং এটা আমি মনে করি যে আজকে বাংলাদেশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়েছে। এই ইউরেনিয়ামের যে যথোচ্ছা যে ব্যবহার এবং এটা দিয়ে যে বিরোধী শক্তিকে বিভিন্নভাবে ঘায়েল করার যে হুমকি কবে না জানি মাথায় ঢেলে দেয়, এবং এর জন্য যে এই সমস্ত অঘটন ঘটবে, এটার জন্য কিন্তু দায়ী থাকবে আওয়ামী লীগ। এবং এটা একটা আমি মনে করি একটা বড় ধরনের একটা অপরাধ করেছেন ওবায়দুল কাদের। দ্বিতীয়ত, ওবায়দুল কাদের বলেছেন যে হেফাজত ইসলামের ঘটনা আপনি জানেন যে 5ই মে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের উপরে নির্বিচারে রাতের আধারে সমস্ত আলো বন্ধ করে, সেই তৎকালীন সময় আইন শৃঙ্খলা বাহিনী তারা একটা স্টেটমেন্ট করেছিল যে 55,000 বুলেট তারা খরচ করেছে। সেই যে 55,000 বুলেট খরচ করেছিল, সেখানে কত লোক নিহত হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেই তার চেয়েও নাকি করুণ পরিণতি নাকি বিএনপি বা বিএনপির সাথে যারা আছে তাদের হবে যদি তারা এখানে ঢাকাতে আসে। আমি বলতে চাই যে আমরা পাকিস্তানিদের সমালোচনা করি, কথায় কথায় পাকিস্তানিদের গালি দিই, কেননা আমাদের উপরে শোষণ বঞ্চনা করেছে। কিন্তু সেদিন 1971 সালের যে 7ই মার্চ রেসকোর্স ময়দানে, সেদিন কিন্তু শেখ মুজিবুর রহমান যে মহা সমাবেশ করেছিলেন, এর কিন্তু কোনো অনুমতি নিতে হয় না পুলিশের কাছ থেকে। আমি সংক্ষেপ করব যে এই সেদিন কিন্তু পাকিস্তানিদের আমলেও কিন্তু সুষ্ঠু ভোট হয়েছে। আমরা দেখেছি তখন কিন্তু এরকম রাতের আধারে সেদিন কিন্তু পাকিস্তানিরা সেদিন কিন্তু বর্বর কায়দায় কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জনসভায় তারা কিন্তু হামলা চালায়নি। আজকে সেই হেফাজতের যে কি করুণ অবস্থা করেছিল, কি ঘটনা ঘটিয়েছিল, আজকে কিন্তু তা কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে এবং বাধ্য হয়েছে। আপনি দেখেছেন যে এই যে আমাদের অধিকারের যে পরিচালক এলান সহ এবং আরো একজন কি যেন নামটা ভুলে গেছি, তাদেরকে যে মিথ্যা এবং বানোয়াট মামলায় গ্রেফতার করেছিল, এটা যে মিথ্যা ভিত্তিহীন, এটা কিন্তু আজকে কিন্তু ইয়ে হয়েছে যে তাদের রিপোর্ট সঠিক এবং সেখানে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। আমি বলতে চাই যে আগামী 28 তারিখে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা এই সরকারের পতন চাই, আমরা ভোটের অধিকার চাই, আমরা দিনের বেলায় ভোট দিতে চাই, আমরা শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন চাই না, আমরা নির্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্ববাসী যেন বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হয়, আমরা তাই চাই। আমরা কোনো সংঘাতে নিজেরাও জড়াতে চাই না, আমরা কাউকে আমাদের উপরে সন্ত্রাস করুক কেউ করে এটার আমরা। আপনি কিন্তু একটা জিনিস দেখেছেন, আমরা যেদিনই কর্মসূচি দেই ওই দিনই কিন্তু আওয়ামী লীগ কর্মসূচি দেয়। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে আর শান্তির সমাবেশ থেকে ইউরেনিয়াম ঢেলে দিয়ে হত্যার হুমকি দেয়, এই হচ্ছে তাদের শান্তি সমাবেশ। আমরা আওয়ামী লীগের শান্তি সমাবেশ আমাদের জানা আছে, কাবেরী আপার মনে আছে কিনা আমি জানি না, এই মির্জা আব্বাস সাহেব মালিবাগে একটি মিছিল করেছিলেন, সেদিন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাধীন থাকা অবস্থায় 1996 সালে সেদিন কিন্তু তার এই মিছিলে হামলা করে সেখানে 8 থেকে 10 জন মানুষ কিন্তু হত্যা হয়েছিল। এবং সেই ডাক্তার ইকবালের পিস্তল পত্রিকাতে মিনিমাম 8 থেকে 10টা পিস্তলের ছবি চলে আসছে, এটাও কিন্তু শান্তি মিছিল ছিল। যার কারণে শান্তি মিছিল থেকে মানুষকে হত্যার যে রাজনীতি, মানুষকে যে পিস্তল ঠেকিয়ে যে হত্যার ইতিহাস, এটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। যার কারণে আমি কাবির আপাকে বলবো যে আপনাদের এইরকম কোন আমাদের মিছিলে শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা পিস্তল নিয়ে আসবেন কিনা, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ইউরেনিয়াম ঢেলে দেবেন কিনা,
আমাদের এখানে সেই নির্বিচারে 55,000 বুলেটের মতো আপনাদের খরচ করার আপনাদের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এটা জাতির উদ্দেশ্যে জানানো দরকার, কেননা আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক পন্থায় আমরা করতে চাই। ধন্যবাদ আপনাকে।